আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। যেহেতু নতুন বছর শুরু হয়ে গিয়েছে আর নতুন বছরের নতুন একটা খবর দিতে চলে আসলাম। এখন হয়তোবা সবাই আমাকে বলবেন যে আপনি কোথায় যাচ্ছেন। ওয়েট, ভিডিওটা পুরোপুরি দেখলে বুঝতে পারবেন আমি কোথায় যাচ্ছি। দেখতে দেখতে চলে আসলাম মেট্রো রেলের কাছে। আর আজকে আমি বিয়ে করতে যাচ্ছি। অনেকে এখন আমাকে বলবেন যে কি আপনার বিয়ে? হ্যাঁ, আসলেই আমার বিয়ে। তাই আমি চলে আসলাম গ্ল্যামে ফি লুক বাই মায়াতে। আর আমার সাথে কিন্তু ইনিও চলে আসছে। ইনি হচ্ছে আজকে আমার সাক্ষী। এখন আপনারা বলতে পারেন সাক্ষী আবার কি? বিয়ের সময় যে মেয়ে পক্ষের থেকে কিছু লোক লাগে বা ওটাকে মেবি বলে সাক্ষী, উনি হচ্ছে আজকে আমার সাক্ষী। যাই হোক, বিয়ে যেহেতু করব তাই তো একটু বউ সাজতেই হবে। আর বউ সাজার জন্য আমি চলে আসলাম মায়াপুর সেলুনে। সেলুনে এসে আমি আপুর সেলুনটাকে ঘুরে ঘুরে দেখছিলাম। আপুর সেলুনটা কিন্তু অসম্ভব সুন্দর, যদিও এখানে লাইটিং গুলো তাই আমি সুন্দরভাবে দেখাতে পারি নাই, একটু অন্ধকার অন্ধকার আসছে। যাই হোক, ব্যাপার না। তারপর আমি ঢং ঢং শুরু করে দিলাম। এর মধ্যে দেখি আপু আমাদের জন্য নাস্তা নিয়ে হাজির হয়ে গিয়েছে। আপু বলতেছিল তাড়াতাড়ি খেয়ে নাও, কারণ একটু পরে আমরা কাজ শুরু করব। যেহেতু আমি একটা ব্রাইডাল লুক দিব আজকে, তাই অনেকটা টাইম লাগবে, প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো টাইম লাগবে আমার লুকটা কমপ্লিট করতে। এর জন্য আমি ঝটপট খাওয়া শুরু করে দিলাম। খাওয়া দাওয়া শেষ করতে না করতেই এদিক দিয়ে আমার চুলটাকে সেট করে নিচ্ছিল অপুরা। আর আপু আমাকে সাজানোর জন্য যা যা প্রোডাক্টস এর প্রয়োজন সবকিছু এখানে রেডি করে রেখেছিল। তার মধ্যে একটা কথা, আপু কিন্তু আমাকে আসার সঙ্গে সঙ্গে এতগুলো ফুল গিফট করেছে, সাথে কিছু গিফট এবং একটা কিউট ডগ আর চকলেটও গিফট করেছিল। আপুকে অনেক অনেক বেশি থ্যাংক ইউ আমাকে গিফট করার জন্য। আচ্ছা ওয়েট, এই যে আমি এতক্ষণ ধরে বলতেছিলাম যে আমার বিয়ে বিয়ে, আদৌ কি সত্যি আমার বিয়ে? না ভাই, জাস্ট আমি মজা করছিলাম। কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটরকে দেখলাম যে আমার এই ব্রাইডাল লুক নিয়ে ওনারা কন্টেন্ট বানিয়েছে এবং বলেছে আমি নাকি সত্যি সত্যি এবার বিয়ে করে ফেলছি। ভাই, এটা কোনো কথা? এর জন্য জাস্ট আমি আপনাদের সঙ্গে মজা করলাম যে আসলে আমি বিয়ে করে ফেলছি। এদিকে আপু আমাকে সাজানো স্টার্ট করে ফেলেছে। আর এটা কিন্তু আমার লাইফের ফার্স্ট ব্রাইডাল একটা শুট ছিল। আমার নিজের কাছে এত বেশি ভালো লাগতেছিল যা বলে বোঝানোর মতো না। আপনারা যারা কিনা আমার ব্রাইডাল শুটের কিছু ক্লিপ এবং কিছু ছবি দেখে বলেছিলেন যে আপু তুমি কবে এই ভিডিওটা আপলোড করবা, তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু অনেক লেন্থি হবে, বাট একটু ধৈর্য করে দেখে নিয়ে। আর একটা কথা বলতে চাই কিছু মানুষের উদ্দেশ্যে যারা বলতেছিলেন যে আমি বিয়ে করে ফেলেছি, অমুককে বিয়ে করেছি, তমুককে বিয়ে করেছি। আসলে সত্যটা না জেনে কোনো মানুষের নামে এভাবে গুজব ছড়ানো একেবারেই ঠিক না। যেখানে আমি নিজের থেকে কোনো আপডেট জানাই নাই, সেখানে কিছু মানুষ কি থেকে কি বানাই ফেলছে। মানে ওই যে কথায় বলে না, তিল থেকে তাল বানানো, সেম এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছিল মাঝখানে। যাই হোক, সেসব কথা বাদ দিয়ে আর আমি ভিডিওগুলো একটু ফাস্ট করে দিয়েছি, কারণ ভিডিওটা আজকের অনেক বেশি লং হবে যার জন্য। আর এখান থেকে আপু আমার বেস মেকআপ গুলো কমপ্লিট করছিল। বেস মেকআপের কথা আর কি বলবো, একটা ব্রাইডাল শুট করতে গেলে একটু হেভি মেকআপই করতে হয়, যার জন্য টাইম লাগে বেশি। ভাই রে ভাই, কি আর বলবো, একটা বউ সাজতে যে এত সময় লাগে তা বলার মতো না। মানে আমার খুবই বিরক্ত লাগতেছিল আর জাস্ট বলতেছিলাম কখন আমার মেকআপ কমপ্লিট হবে। আর ভাবতেছিলাম যে এই যে আপুটা আমাকে মেকআপ করাচ্ছে, মানে মায়া আপু, তার কতটুকু বিরক্ত লাগছে। আমি জাস্ট বসে আছি দেখেই আমার অসহ্য লাগতেছে, আর উনি তো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মেকআপটা কমপ্লিট করে দিচ্ছিল। ভালো কিছু করতে হলে তো একটু পরিশ্রম করতেই হবে। আর এখান দিয়ে আমার লেন্সটা আগে না পরিয়ে পরে পরে ফেলছে, মানে ওনাদের মনে ছিল না। ভাই রে ভাই, এই লেন্স পরাইতে যায় যে কাহিনীটা হয়েছে, আমার চোখ থেকে মানে বন্যার পানি পড়তেছিল। দেখেন আমার অবস্থা, জীবনে মনে হয় এত কষ্ট আমার হয় নাই। চোখ একটা লাল হয়ে যাতা একটা অবস্থা হয়ে গেছে। তারপরেও লেন্স পরাইতে পারতেছিল না, তো পারতেছিলই না। কান্নাকাটির পর্ব শেষ হলে আমাদের লাঞ্চ টাইম শুরু হয়ে যায়। ক্ষুধা লেগে গেছিল সাজতে সাজতে, আর এখান থেকে আমাকে খাইয়ে দিচ্ছিল। এরপর আবার চলে আসলাম আই লুকে। আপনারা যারা আমার মতো মেকআপ লুক নিতে চান তারা চলে আসতে পারেন গ্ল্যামে ফি লুক বাই মায়াতে। আমি আপুর পেজটা মেনশন করে দিব ক্যাপশনে এবং স্ক্রিনেও দিয়ে রাখবো, আপনারা চাইলে ভিজিট করতে পারেন এবং লোকেশনও দিয়ে রাখবো। এদিকে আমাকে ফেক নিলসও পরিয়ে দিয়েছে। আর মায়া আপুর কথা কি বলবো, ট্রাস্ট মি, উনি এত ভালো একটা মানুষ, মানে ওনার মতো মানুষ আমি মনে হয় না আমার লাইফে সেকেন্ড কাউকে দেখছি। আর আপুর রিসেন্ট হচ্ছে অপারেশন হয়েছে, আপনারা সবাই আপুর জন্য দোয়া করবেন যাতে আপু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এদিকে আমার বেস মেকআপ এবং আই লুক করা শেষ, এবার লিপসটাকে সেট করে নিবে। এটা হচ্ছে আমার ফাইনাল লুক বলতে বলবো না, জাস্ট আমি ড্রেসটা পরতেছি, এখন আমার চুল সেট করা হয়নি। তো আমাকে দেখতে কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট
কমেন্টে জানাবেন। আর আমার ফুল ড্রেসটা আপনারা দেখতে পারেন নাই, দেখে নেন। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। ভাই বিশ্বাস করেন, আমি জাস্ট আমাকে দেখা আমি নিজেই অবাক হয়ে গেছি যে এটা কে। আমার এত ভালো লাগতেছিল, এত খুশি খুশি লাগতেছিল যে লাইক আজকে মনে হয় রিয়েলি আমার বিয়ে হইলেও মনে হয় এত খুশি লাগতো না, বাট এই ব্রাইডাল লুকে আমি নিজেকে যখন দেখছি আমার নিজেরই এত খুশি খুশি লাগতেছিল যা বলার বাহিরে। আমি এত পরিমাণের এক্সাইটেড ছিলাম যে স্ন্যাপ নিতে নিতে জাস্ট আমি ভরে ফেলছি। আর গোলাপগুলো কত সুন্দর তাই না? সবথেকে বেশি ভালো লাগছে হলুদ গোলাপটা। দেখেন শুধু আজকে স্ন্যাপ আর স্ন্যাপ স্ন্যাপ নিয়ে নিয়ে আমি নিজের ফোন ভরে ফেলছি, কিন্তু আমার মনই ভরতেছে না। আমাকে আজকে আপু পুরোই একটা পাকিস্তানি লুক দিছে, মানে ট্রাস্ট মি আমার নিজের কাছে ভালো লাগতেছিল। আমি জানি না আপনাদের কাছে কি লাগবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগতেছিল এই লুকে। যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা সবাই একটু আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং পেজটিতে লাইক ফলো করে দিবেন। আরেকটা মজার কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, আমার যখন মেকআপ লুকটা কমপ্লিট হয়ে যায় আমি সবার আগে আমার আম্মুকে কল দেই এবং আম্মু আমাকে দেখে জাস্ট অবাক হয়ে গেছে। আম্মু চিনতেই পারতেছিল না আমাকে, বলতেছে এটা কে, মানে নিজের কাছে যে তখন কেমন লাগতেছিল। পরে বলতেছে যে অনেক সুন্দর হয়েছে। আর মাশাআল্লাহ আমার চুলটা এত সুন্দর করে সেট করে দিয়ে ডিজাইন করে দিছে ফুল দিয়ে, মাশাআল্লাহ না বলে কেউ যাবেন না। এই তো এরপর আমার ভিডিও করা শেষ হয়ে গেলে আপু হচ্ছে ফটোগ্রাফার ভাইয়াকে ডাকে, দেন হচ্ছে ভাইয়া আমাকে ফটোশুট করে দিচ্ছিল। আমি আগে কখনো এরকম ফটোশুট করিনি, তারপরও সবাই অনেক ফ্রেন্ডলি ছিল, আমাকে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিল। আপনারা এত এত ভালোবাসা দিছেন, এত এত সাপোর্ট দিছেন আমাকে যা বলার মতো না। আমি অনেক কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। সবাই এরকম ভাবে আমাকে ভালোবাসবেন, আমার পাশে থাকবেন, আমি এই প্রত্যাশাই করি। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।